কার্তিক পূজার মধ্যে যে আমাদের এখানে যে চতুর্থ দেবতা বাড়িতে যে পূজা হচ্ছে না, আমাদের বলি কথা হচ্ছে না, তার পরিপ্রেক্ষিতে আমরা পূজা করবই, আমাদের কুলদেবতার পূজা আমরা করব। কোথায় করবো আমরা? এডিসি কুম্ভলঙ্গের মধ্যে একটা আমাদের মন্দির আছে, মঙ্গলেশ্বর মন্দির, সেই মন্দিরে আমরা ব্যবস্থা করি যে আমাদের পূজা অর্চনা আমরা করব। আগামী 20 তারিখ আর এই 3 তারিখ শুক্রবার, জুলাই মাসের 3 তারিখ পূজাটা আমরা করব। এবং যাদের মনোবাসনা আকাঙ্ক্ষা আছে পূজা দেওয়ার, তারাও এখানে গিয়ে সেটা আমাদের এই পূজার মধ্যে তারা তাদের পূজা অর্চনা করতে পারবেন। বলি দেওয়া হবে, বলে দেওয়া হবে, করবোই আমরা। হ্যাঁ, নিয়ম মেনে আমরা করবো। এখন যে COVID-19 কারণে হয়তো আমরা ডিস্টেন্সিং ম্যানেজ করি, আমরা এগুলি করবো, অ্যারেঞ্জমেন্ট করে সব কিছু গিয়ে করি, আমরা সাপোর্ট করবো। তবে পূজা করবো ওখানে আমরা করবো। সরকারের যদি কোনো বাধা দেয়, বলিতে বাধা দিলে কি হবে? আমরা সেই চতুর্থের দেবতা বাড়িতে হয়তো পুরাতন আগরতলার মধ্যে হয়তো বাধা দিচ্ছে, ওখানে তো আমরা করবোই, আমাদের পূজা তো আমরা করবোই। এটা কিন্তু আইনে কিন্তু তা হয় না, কারণ একটা বংশ পরম্পরা, আমাদের যে পূজা একটা জাতির যে জন্মবিশ্বাসের উপরে আঘাত করা হয়েছে, তাতে তো আমরা কিন্তু কি করবো? কিন্তু তার জন্য আমরা ভবিষ্যতে যদি এরকম গভর্নমেন্ট তাদের তরফ থেকে যদি গভর্নমেন্ট কোনো কার্যকরী অথবা পদক্ষেপ না নেয়, আমরা কিন্তু ভবিষ্যতে তার জন্য আমরা কিন্তু আন্দোলনে যেতে পারব, আমরা যাবই। এই দাবিটা, এটা কোনো দাবি না, এটা পরম্পরা। এই ঐতিহ্যকে যদি রক্ষা না করা হয়, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের আন্দোলন করতে বাধ্য হব। কারণ আমাদের যে সহস্রাধিক যে চৌধুরীরা আছেন এবং মণ্ডলীর যে চৌধুরীরা আছেন, তারাও চাপ সৃষ্টি করছে। এবং এইটাই আপনাদের কাছে আমরা এই বার্তা দিতে চাই যে শুধু আমরা কেন, এই চতুর্থ দেবতা আজকে সারা ত্রিপুরাবাসীরই কুলদেবতা হিসেবেই পরিগণিত। এখানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষের সমাগম হয় এবং বলি সেটা পার্ট অফ এই পূজার একটা পার্ট। কিন্তু এইবার একটা ব্যতিক্রম হয়ে গেল। আমরা তবু আমরা মনে করি সরকার বিষয়টা গুরুত্ব সহকারে অনুধাবন করবেন এবং বলির যে বিষয়টা, যেহেতু আইনের বিচারাধীন, আইনে যেহেতু চলছে, যেহেতু এটা স্টে করা হয়েছে, এটা সরকার স্টেজের পিরিয়ডটা অন্তত এই সময়ে বলির যে চলছে, সুপ্রিম কোর্টের রায়ের সাপেক্ষে সেটা অন্যান্য মন্দিরের মতো এখানেও পূজার ব্যবস্থা হোক, সেটা আমরা আবেদন রাখব। আর যদি সরকার আমাদের এই আবেদনে সাড়া না দেন, আমরা আমাদের আন্দোলন কর্মসূচি তৈরি করব, সেটা আপনাদের জানিয়েই করব। আপনার পরিচয় দেবেন, কে কে আছেন বলবেন? উনি আমাদের প্রেসিডেন্ট যোগেন্দ্র দেববর্মা, ত্রিপুর ক্ষত্রিয় সমাজের উনি প্রেসিডেন্ট। আমি মনোজ দেববর্মা, আমি জেনারেল সেক্রেটারি মনোজ দেববর্মা। আর উনি আছেন আমাদের উপদেষ্টা কমিটির উনিও সক্রিয় সদস্য অমরেন্দ্র দেববর্মা। তো আপনাদের সকলকে ধন্যবাদ।